নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শুভ পৌষ সংক্রান্তি সবাইকে। দেখো, পৌষ সংক্রান্তির লেপা পোছার কাজ শুরু হয়ে গেছে। সকালে রান্না বান্না সেরে শুনুকে স্কুলে পাঠিয়ে, শুনুর বাবাকে কাজে পাঠিয়ে তারপর তো এই কাজ ধরেছি, ওই জন্যে একটু লেটই হয়ে গেছে আমার আজকে। এদিকে আবার দেখো, এই হাঁসটাকে ধরতে হবে, আমার শাশুড়ি মার হাঁস। আমাদের ঘরের পাশেই যে জমি, সেই জমিতে ধান লাগিয়েছে নতুন, গিয়ে ধান খারাপ করে দেবে, ওই জন্যে হাঁসটাকে ধরে আটকে রাখতে হবে। ওই পাশে একটা গলি আছে, গলির মধ্যে হাঁসটা ঢুকেছে দেখে এদিকে আমার শ্বশুর মশাই দৌড়ে গেল গলিতে, এদিকে আমি গিয়ে হাঁসটাকে তারপরে ধরলাম। এই হাঁস মুরগি গরু ছাগল পোষা যে কি ঝামেলার, যারা পোষে তারাই জানে। এগুলো পুষলে না কোথাও গিয়ে বেড়াতে গিয়ে শান্তি আছে, কোথাও গিয়ে মনে হয় যেন হাঁসগুলো কী হলো, মুরগিগুলো কী হলো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই হচ্ছে ঝামেলা। আবার এদিকে হাঁস মুরগি থাকলে একটা সুবিধা আছে, সেটা সবসময় কেনা ডিম তো ঘরে থাকে না। সময় অসময় বাড়িতে লোকজন আত্মীয় স্বজন এলে কিংবা নিজেদের খেতে ইচ্ছা করলে ঘরের ডিম রান্না করে খাওয়া যায়, একটার জায়গায় দুটোও খাওয়া যায়, এই আর কি। এদিকে দেখো, আমার শ্বশুর এই হাঁসটা হাতে ধরে দেখতে বলছে যে কত ওজন বেশি। আমার হাঁসের থেকে অনেক ওজন বেশি। আমার হাঁস অবশ্যই এই হাঁসের থেকে অনেক ছোট, নতুন হাঁস, এখনও ডিম পাড়ানো শুরু করেনি। উঠোন লেপে পোছে রাখলে খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু হাঁস আছে, মুরগি আছে, তাছাড়া সারাদিন হাঁটাচলা করা পড়ে, গরু আছে, ওই জন্যে আর বেশি দিন ভালো থাকে না উঠোন। কয়েকদিন ভালো থাকে, কিন্তু তারপর আবার আস্তে আস্তে খারাপ হয়ে যায়। কিন্তু যখন লেপার পরই খুব সুন্দর লাগে দেখতে।